তো সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আলোচনা করব ম্যালটোফার 500 নিয়ে। আজকের এই ভিডিওতে ম্যালটোফার 500 শরীরে কি কাজ করে, এটা কোন ধরনের পেশেন্টের জন্য প্রযোজ্য এবং কোন ধরনের পেশেন্টকে দেওয়া যাবে ও যাবে না, এবং এই ম্যালটোফার 500 কিভাবে শরীরে দেওয়া হয় এবং দেওয়ার পূর্বে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, সবকিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সকলে ভিডিওটি না টেনে সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো এই ম্যালটোফার 500 এর ভিতর রয়েছে ফেরিক কার্বক্সিমল্টোজ। সাধারণত যে সকল পেশেন্টের আয়রনের ঘাটতি থাকে এবং যারা মুখে আয়রনের ট্যাবলেট খেতে পারে না, তাদের রক্তে সরাসরি আয়রন দেওয়ার জন্য এই ম্যালটোফার 500 ব্যবহার করা হয়। তো এছাড়াও যে সকল কিডনি রোগীদের ডায়ালাসিস করার প্রয়োজন হয় না, তাদেরও এই ম্যালটোফার 500 দেওয়া হয়। তাছাড়াও যে সকল পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল 10-এর কম হয়, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে এই ম্যালটোফার 500 10 ml ওষুধটি ব্যবহার করা হয়। তো এইবার আসি এই ম্যালটোফার 500 এটি কোন রুটে দেওয়া যায়। সাধারণত এটি সাবকিউটেনিয়াস অথবা ইন্টারমাসকুলার কোনোভাবেই দেওয়া যাবে না, এটি সবসময় আইভি দিতে হবে, অন্যথায় রোগীর যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এইবার আমরা দেখব এটা কিভাবে আইভি রুটে দেওয়া হয় এবং এটা দেওয়ার সময় কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। তো প্রথমেই আমাদের এই ম্যালটোফার 500 এর প্যাকেটটি আনবক্সিং করব। তো এর প্যাকেটটি খোলার পরই আমরা যেটি হাতে পেলাম সেটি হলো ম্যালটোফার 500 এর 10 ml একটি ভায়াল, এর সাথে একটি কিট বক্স এবং তার সাথে পেলাম একটি নর্মাল স্যালাইন 100 ml। সাধারণত এটি সরাসরি আইভি দেওয়া যায় না, এই কারণে এটি 100 ml নর্মাল স্যালাইনের সাথে এই ম্যালটোফার 500 এর 10 ml এটি মিক্স করে এরপরে এটা আইভি দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ম্যালটোফার 500 এর 10 ml এর একটি ভায়াল। এবার আমরা প্যাকেটটি খুলে ভায়ালটি আমরা এক পাশে রাখলাম। ঠিক এরপরে আমরা কিট বক্সটি হাতে নিয়ে নিলাম, এবার একটি আনবক্সিং করব। তো কিট বক্সের প্যাকেটটি খোলার পরে এখান থেকে আমরা প্রথমে যে জিনিসটি পেলাম সেটি হলো একটি ইনফিউশন সেটের পরে একটি হ্যাঙ্গার এবং একটি 10 ml সিরিঞ্জ এবং তার সাথে স্ট্রিপ এবং ব্যান্ডেজ। তো এরপরে আমরা ইনফিউশন সেটটি হাতে নিয়ে নিলাম। ইনফিউশন সেট এর প্যাকেটটি খোলার পরে আমরা একটি এক পাশে রাখলাম এবং এখন আমরা ইনফিউশন সেটটি রেডি করব। তো ইনফিউশন সেটটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি বাটারফ্লাই দেওয়া আছে। তো ইনফিউশন সেটের এক প্রান্তর সাথে আমরা বাটারফ্লাইটি সেট করব এবার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাটারফ্লাইয়ের যে ক্যাপটি, সেই ক্যাপের সাথে আমরা ইনফিউশন সেটের এক প্রান্ত আমরা সংযুক্ত করলাম। তো আমাদের ইনফিউশন সেট এবং বাটারফ্লাই অ্যাডজাস্ট করা একদম রেডি। তো এরপরে আমরা সিরিঞ্জটি হাতে নিয়ে নিলাম। সিরিঞ্জটি হাতে নেওয়ার পরে সিরিঞ্জটি আমরা খুলে সিরিঞ্জের ভিতরে যে নিডল থাকে সেটি সিরিঞ্জের সাথে খুব ভালোভাবে আটকিয়ে নিতে হবে। তো আটকিয়ে নেওয়ার পরে এরপর আমরা নর্মাল স্যালাইন যেটা দেওয়া আছে সেটা এবং ভায়ালের আমরা ক্যাপটা খুলে ফেলবো। তো এইবার আমরা ম্যালটোফার 500 এর ভায়াল থেকে 10 ml ম্যালটোফার 500 আমরা সিরিঞ্জের ভিতরে উঠিয়ে নেব। আর ভায়াল থেকে যখন আপনারা সিরিঞ্জের ভিতরে ওষুধটি তুলে নেবেন, তখন কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না, খুবই ধীরে ধীরে আপনারা সিরিঞ্জে নেগেটিভ প্রেসার দিয়ে আস্তে আস্তে ভায়াল থেকে সম্পূর্ণ ওষুধটি তুলে নেবেন। আর খেয়াল রাখবেন এটার ভিতরে কিন্তু আপনার 10 ml মেডিসিন থাকবে। তো আপনার সিরিঞ্জের ভিতরে ঠিক পরিমাণ যদি 10 ml আপনার মেডিসিন থাকে। তো ভায়াল থেকে আমাদের 10 ml ম্যালটোফার 500 উঠিয়ে নেওয়া কমপ্লিট। এবার এটা সরাসরি আমরা 100 ml স্যালাইনের ভিতরে পুশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 100 ml নর্মাল স্যালাইনের সাথে আমরা ম্যালটোফার 500 এটি আমরা যুক্ত করলাম। তো এইবার আমরা হ্যাঙ্গারটি হাতে নিয়ে নিলাম। হ্যাঙ্গারটি হাতে নেওয়ার পরে ম্যালটোফার 500 এবং নর্মাল স্যালাইনের যে মিশ্রণটি সেটির জারের সাথে আমরা হ্যাঙ্গারটি খুব ভালোভাবে আটকিয়ে নেব। আটকিয়ে নেওয়ার পর এদিকে আমাদের জার একদম কমপ্লিট এবং এর সাথে এখন আমরা ইনফিউশন সেটটি সেট আপ করবো। তো ইনফিউশন সেটটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এটার ভিতরে ইনসার্ট করে দিছি। এরপরে আমাদের প্রায় কাজ অর্ধেক রেডি। এরপর ইনফিউশন সেটটি ভিতরে ইনসার্ট করার পরে আমাদের চেম্বারটি অফ করে দিতে হবে, যাতে এখান থেকে কোনো প্রকার ম্যালটোফার নিচে না পড়ে যায়। তো আমাদের এখন এখানে প্রথম ধাপ প্রায় কমপ্লিট। এখন আমরা এইটি সেট আপ করবো। তো আমাদের যেখানে পেশেন্ট থাকবে তার ঠিক পাশে এটি আমরা কোনো কিছুর সাথে বেঁধে দেবো অথবা ঝুলিয়ে দেবো। তো এটি এখন এয়ার ফ্রি করার জন্য আমাদের ইনফিউশন সেটটি ওপেন করলাম, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু কোনো প্রকার মেডিসিন আসছে না, কারণ এটা একটি কাচের বোতল, যার কারণে ভিতরে হাওয়া প্রবেশ করতে পারছে না, এই কারণে ভিতরে মেডিসিনটি বাইরে আসছে না। এজন্য আমরা সিরিঞ্জ থেকে যে নিডলটি পেয়েছিলাম সেটি থেকে আমরা একটি ছিদ্র করে দেব, যার ফলে আর নিডল থেকে ভিতরে হাওয়া ঢুকবে এবং এক পাশ থেকে আমাদের যে মেডিসিনটা পড়বে।
তো এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই মানে মেডিসিনটা একদম মানে বের হয়ে আসতেছে এবং আমাদের ভিতর যে পরিমাণ এয়ার ছিল সেটাও কিন্তু বের হয়ে গেল। তো আমাদের এখন ইনফিউশন সেটটি সম্পূর্ণভাবে এয়ার ফ্রি করা কমপ্লিট। তো এবার আমরা আমাদের যে পেশেন্ট তার হাতে মানে পিক করব, পিক করে এই স্যালাইনটি ওপেন করব। তো বাটারফ্লাই থেকে পিক করার পূর্বে আমাদের ভেইনটি আইডেন্টিফাই করার জন্য আমরা পেশেন্টের যেখানে আমরা পিক করব তার থেকে ঠিক উপরে আমরা একটি দড়ি অথবা টুনিকেট থেকে মানে বেঁধে নেব। তো এরপরে ভেইন আইডেন্টিফাই করার পরে এখানে আমাদের অ্যালকোহল প্যাড থেকে ভেইনটি পরিষ্কার করে নিতে হবে এবং তারপরে আমাদের যে বাটারফ্লাইয়ের নিডলটি সরাসরি ভেইন বরাবর অর্ধেক ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের কনফার্ম হওয়ার জন্য আমাদের যে বাঁধনটি খুলে দিতে হবে এবং বাটারফ্লাইয়ের এক প্রান্ত খুলে তার সাথে আমরা সিরিঞ্জটি সংযুক্ত করে পিছনে প্রেসার দিয়ে আমরা দেখব যে আমাদের বাটারফ্লাই থেকে কোনো প্রকার ব্লাড আসে কিনা। যদি ব্লাড আসে তাহলে বুঝবো হ্যাঁ আমাদের মানে খেলনাটি সঠিক হয়েছে, আর যদি ব্লাড না আসে তাহলে আবার অন্য কোনো ভেইনে ট্রাই করতে হবে। তো এখানে আমাদের মানে ব্লাড আসছে, এজন্য আমরা কনফার্ম। তো এরপর আমরা আবার বাটারফ্লাইয়ের সাথে স্যালাইন সেটটি মানে লাগিয়ে দিলাম। এরপর এখন আমরা স্যালাইন সেটটি আমরা ওপেন করব। তো ইনফিউশনটা চালু করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই কিন্তু মানে মেডিসিন এখান থেকে পাস হচ্ছে এবং এ সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো বাটারফ্লাইয়ের সামনে যেখানে মানে পিক করা হয়েছে তার আশেপাশ যেন না ফুলে ওঠে বা ভিতর থেকে মেডিসিন যাচ্ছে কিনা এবং তার সাথে সাথে রোগীর কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা মানে ব্যথা বা বমি এগুলো হচ্ছে কিনা সেটা আমাদের মানে জিজ্ঞাসা করতে হবে। যদি এগুলো কোনো কিছু না হয়ে থাকে তাহলে বুঝতে হবে হ্যাঁ আপনার পিক করা সঠিক হয়েছে এবং আপনার ভেইন বরাবর এই মেডিসিনটি যাচ্ছে। তো এই মেলটোবার 500 এটি কিন্তু কোনো প্রকার রেজিস্টার্ড ডাক্তারের অনুমতি ছাড়া বা প্রেসক্রাইব ছাড়া কিন্তু দেওয়া যাবে না। এই পেশেন্টের আমরা অলরেডি মানে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে আমরা এই মেলটোবার 500 ইনজেকশন শরীরে পুশ করতেছি। ও রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রাইবে এটি উল্লেখ ছিল যে 10 ড্রপ পার মিনিট, এই জন্য এই পেশেন্টকে আমরা এটি 10 ড্রপ পার মিনিট স্পিডে আমরা এই স্যালাইনটি দিচ্ছি। তো যদি এখানে 10 ড্রপ পার মিনিটে দেওয়া হয় তাহলে এখানে আমাদের ড্রপের স্পিড কেমন হতে পারে চলুন সেই হিসাবটা করি। সাধারণত 10 ড্রপ পার মিনিট এর অর্থ হলো প্রতি মিনিটে 10 ফোঁটা। তাহলে আমরা 1 মিনিটে 60 সেকেন্ড এবং 10 ড্রপ, তাহলে 60-এর সাথে আমরা যদি 10 ভাগ করি তাহলে কত পাই? 6। তো 6 সেকেন্ড পরে 1 ফোঁটা যাবে, তাহলেই আমাদের পার মিনিটে 10 ফোঁটা হবে। তো আমরা খেয়াল রাখবো 1 ফোঁটা পড়ার পরে ঠিক আবার যেন 6 সেকেন্ড পরে আরেক ফোঁটা পড়ে। তো এইভাবে আমরা ড্রপটা মেনটেন করব। তো আমাদের ড্রপটা মেনটেন করা হয়ে গেল। এখন আমরা যেখানে আমরা বাটারফ্লাই থেকে পিক করছি সেখানে একটু সাপোর্ট থাকার জন্য আমরা একটি স্ট্রিপ এর সাথে মানে লাগিয়ে দেব, যার ফলে এখানে আর একটু ভালো সাপোর্ট থাকবে। তো এখানে আরেকটি কথা, অনেকের হয়তো প্রশ্ন থাকে যে এই যে আমরা 100 ml একটি স্যালাইনের বোতল যে লাগিয়ে দিলাম 10 ড্রপ পার মিনিটে, তাহলে এই সবটুকু স্যালাইন শেষ হতে কত সময় লাগতে পারে? তো এর জন্য অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কোন স্যালাইনের কত হিসাব কিভাবে করবেন। তো যদি সেই ভিডিওটি না দেখে থাকেন আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে এটার হিসাব আপনারা নিজে নিজেই করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার হয়তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।